আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আরাকান করিডোর, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং পরাশক্তির ছায়াযুদ্ধ এই তিনে মিলে বাংলাদেশের মিলিটারি অ্যান্ড পলিটিক্স উত্তপ্ত। অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত করিডোর ইস্যু নিয়ে মাঠে নামেন সেনাপ্রধান। দিল্লিপন্থী প্রতিটি সামরিক ও বেসামরিক গ্রুপ তার সাথে ঝাঁপিয়ে পড়ে। প্রফেসর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করানোর চেষ্টা পর্যন্ত করেছে তারা। দিল্লির পালতুদের একটাই অজুহাত, করিডোর দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে পরাশক্তির ছায়াযুদ্ধক্ষেত্র বানাবেন। এখানে পরাশক্তি বলতে আমরা চীন ও যুক্তরাষ্ট্রকেই দেখছি, কিন্তু ছায়াযুদ্ধটা আসলে কি তা দেখা যাচ্ছে না। বার্মায় বিদ্রোহ চলছে প্রায় 40 বছর ধরে। 4 বছর আগে সর্বশেষ কূপ সংঘটিত হয়। এরপর দেশটির সকল শ্রেণী পেশার মানুষ মিলিটারি হুন্টার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এর সাথে যোগ দেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। শুরু হয় অল আউট জিওপলিটিক্যাল গেম। এই খেলায় মূলত 3টি বহিঃশক্তি আছে, চীন, আমেরিকা ও ইন্ডিয়া। কিন্তু জেনারেল ওয়াকার এবং বিএনপি যে ছায়াযুদ্ধের কথা বলে তা আসলে কোন পরাশক্তির মাঝে সেটা বলে না। যাই হোক, আপনারা শুনে চমকে যাবেন আসল খেলোয়াড় কারা এবং খেলাটা কি হচ্ছে। মিয়ানমারে চীন ও যুক্তরাষ্ট্রের খেলাটা মোটা দাগে আধিপত্যের ভূ রাজনীতি। পশ্চিমা দুনিয়া মূলত গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে তার আধিপত্য কায়েম করে। বার্মায় কোনো গণতন্ত্র নেই, অর্থনীতিও পুরোপুরি মুক্তবাজার নয়। আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের টার্গেট বার্মায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে চীন বিরোধী একটি স্ট্রং পলিটিক্যাল পাওয়ার গড়ে তোলা। চীনকে চারিদিক থেকে চেপে ধরার যে কৌশল আমেরিকা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হলে একটি ফ্রেজাইল স্টেট দরকার। জাপান, সাউথ কোরিয়া, ফিলিপিন্স বা থাইল্যান্ডকে দিয়ে তা সম্ভব না। এবং ভিয়েতনাম, লাওস, মঙ্গোলিয়া, নেপাল ইত্যাদি দেশ চীনের বিরুদ্ধে যাবে না। পাকিস্তান সহ মধ্য এশিয়ার বাকি দেশগুলো চীনের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রেখে চলে। তারা এদের মাধ্যমে চীনকে অস্থিতিশীল করার ট্রাই করেছে, কিন্তু পারেনি। তাই তারা এমন একটি ছিদ্র খুঁজছিল যা দিয়ে চীনের সবচেয়ে দুর্বল জায়গায় হিট করা যাবে। হিট করতে না পারলেও চীনকে অন্তত চেপে ধরে রাখা যাবে। আর সেটি হচ্ছে বার্মা। এখানে ঘাঁটি কাটতে পারলে স্থল ও জলসীমান্ত দিয়ে চীনের গভীরে নজর রাখতে পারবে তারা। তাই বার্মা আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ, অনেকটা ইউক্রেন ও রাশিয়ার মতো। আর ঠিক এ কারণেই মিয়ানমার বেইজিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। তবে সাম্প্রতিক সময়ে সামরিক জান্তার কার্যকলাপে চীন যার পণ্যায় ক্ষুব্ধ। এজন্য তারা বার্মায় যুদ্ধরত বিদ্রোহী গ্রুপগুলোর সাথে ক্লোজ রিলেশন বিল্ড আপ করেছে। এই বিষয়টি আগের কয়েকটি ভিডিওতে বলেছি আমি। বার্মার সবচেয়ে পাওয়ারফুল রেবেল গ্রুপগুলোর সাথে বেইজিং কোনো না কোনোভাবে সুসম্পর্ক তৈরি করেছে। রেবেলদের সাথে চীনের এই সম্পর্কের কারণ তারা জানে বার্মিজ মিলিটারি হুন্টা হয়তো আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। সেক্ষেত্রে ক্ষমতায় যারা নতুনভাবে উদয় হবে তারা যেন চীনের স্বার্থের বিরুদ্ধে না যায়, তাদের সাথে যেন শক্তিশালী সম্পর্ক থাকে। সেই পলিসি থেকেই চীন বার্মার সবচেয়ে পাওয়ারফুল রেবেল গ্রুপগুলোর সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখছে। যেমন ওয়াস্টেট আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ইত্যাদি চীনের সাথে খুবই ক্লোজ। এছাড়াও আরও কয়েকটি ছোট রেবেল অর্গানাইজেশনের সাথেও চীন সম্পর্ক বজায় রাখে। তাদের অস্ত্র সরঞ্জামের বড় অংশটি চীন থেকে আসে। চাইনিজ ইনফ্লুয়েন্সের কারণে কোনো বার্মিজ রেবেল গ্রুপই স্বাধীনতা ঘোষণা করেনি। যাই হোক, চীনের সাথে রেবেলদের এই সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট। বার্মিজ হুন্টা যেমন জানে তেমনি আমেরিকাও জানে, কিন্তু কিছু করার নেই তাদের। ফলে তারা বিকল্প খুঁজছে। বর্তমানে সেই বিকল্প হতে পারে রোহিঙ্গারা। আরাকান যেন পূর্ণ স্বাধীন হয় সেজন্য রোহিঙ্গাদেরকে ইউজ করার প্ল্যান আছে। আরাকান আর্মি যেহেতু চীনের ইনফ্লুয়েন্সে আছে সেহেতু তারা আমেরিকার ইন্টারেস্ট দেখবে বলে মনে হয় না। আর এখানেই রোহিঙ্গারা তাদের তুরুপের তাস হতে পারে। সেক্ষেত্রে স্বাধীন আরাকান অবশ্যম্ভাবী। তেমনটি হলে চীনের পেটের তলায় বিশাল সমুদ্র উপকূল সমৃদ্ধ একটি স্থানে আমেরিকা ঘাঁটি গাড়তে পারবে। পাশাপাশি বেইজিংয়ের জন্য সুইটেবল একটি সি অ্যাক্সেসও বন্ধ হবে। কিন্তু মজার বিষয় হলো চীন এটা জানে। তারাও চায় রোহিঙ্গারা ফিরুক, তবে চীনের শত্রু হয়ে নয়। আর খেলাটা এখানেই। বার্মায় যে প্রক্সি ওয়ারের কথা বলা হচ্ছে তা মূলত সাইনো মার্কিন খেলা, যে খেলা থেকে ইন্ডিয়া কিকড আউট। বার্মায় দিল্লির মেলা অনৈতিক স্বার্থ। সেই স্বার্থ রক্ষা করতে হলে খেলায় ঢুকতে হবে, কিন্তু কেউ তো তাকে ঢুকতে দিচ্ছে না, না চীন না আমেরিকা। বরং এই খেলার বিগ প্লেয়ার হয়ে যাচ্ছে বাংলাদেশ। দিল্লি সাইডলাইনে বসে আঙুল চুষছে। তাছাড়া বর্তমান আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ সরকার দিল্লির স্বার্থও দেখবে না। আর এর জন্য দিল্লির প্রয়োজন হয় আবারও ঢাকার ক্ষমতা দিল্লির পালতুদের হাতে তুলে দিতে হবে, নতুবা খেলা থেকেই বাংলাদেশকে বের করে আনতে হবে। সেনাপ্রধান এবং বিএনপিকে দিয়ে দিল্লি সেই খেলাটাই খেলাচ্ছে। বিএনপি এবং আর্মি চিফকে নিয়ে দিল্লির খেলাটা মোটামুটি ধরতে পেরেছেন।
কিন্তু সাইনো মার্কিন খেলাটা এখনো ক্লিয়ার না, রাইট? ওয়েল, ম্যাক্সিমাম বার্মিজ রেবেল এথনিক গ্রুপ যেমন আরাকানিজ, ওয়া, তাং ইত্যাদি বৌদ্ধ। তারা চীনের প্রতি অনুগত। বাট চীন ও কাচিনরা 80 to 85% খ্রিস্টান। তাদের অ্যালিজিয়ান্স ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রতি। কিন্তু সমস্যা হলো এদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট এস্টাবলিশ করা যাচ্ছে না। এজন্য ল্যান্ড রুট দরকার। কাচিনের বর্ডার ইন্ডিয়া ও চীনের সাথে, আর চীনল্যান্ডের বর্ডার বাংলাদেশ ও ইন্ডিয়ার সাথে। চীন ও ভারত কেউই বার্মায় মার্কিনীদের অ্যাক্সেস দিবে না। একমাত্র অপশন বাংলাদেশ। তারা রোহিঙ্গাদের আরাকানে পাঠাবে আগে, তারপর আরাকান আর্মিকে স্বাধীনতার জন্য ইন্টিমিডেট প্রলুব্ধ করার চেষ্টা করবে। না পারলে রোহিঙ্গাদের মাঠে নামাবে। মোটা দাগে এটাই প্ল্যান। আরাকানের স্বাধীনতা বাংলাদেশের জন্য ভালো কি মন্দ সেটা পরের প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে রোহিঙ্গাদের বার্মায় ফেরত পাঠানো ফরজ কাজ। কারণ প্রায় 14 লাখ রোহিঙ্গা একটি হাইড্রোজেন বোমা। এরা চূড়ান্ত অত্যাচারের মুখে দেশ ছেড়েছেন। বছরের পর বছর গিঞ্জি ক্যাম্পে থাকতে থাকতে এদের মানসিকতা হিংস্র হয়ে উঠতে পারে। 1.5 মিলিয়ন রোহিঙ্গার মাঝ থেকে 10-20 হাজারও যদি সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে, তাহলে ধরে নিতে পারেন আগামী 2-4 বছরে আমরা পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থায় পড়ব। আমাদের সাথে চীনও চিপায় পড়বে। তাই বেইজিং চাইছে রোহিঙ্গারা ফিরুক, তবে পূর্ণ নজরদারিতে। আরাকানে রোহিঙ্গাদের প্রত্যাবাসিত করার এই প্ল্যান আমেরিকাও করেছে, বেইজিংয়েরও আছে, কিন্তু দুই পক্ষের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। মানে তাদের ফেরত পাঠাতে চায় সবাই এক্সেপ্ট ডান্ডিয়া। বিপুল সংখ্যক উদ্বাস্তুই কোনো একটি দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট। পাকিস্তানের বেস্ট এক্সাম্পল। বিশ্বের অন্যতম মেধাবী এবং কঠোর পরিশ্রমী একটি জাতি ধর্মীয় সন্ত্রাসবাদের চোরাবালিতে আটকে আছে কেবল আফগান উদ্বাস্তুদের কারণে। অথচ বিশ্বে টপ 10 ইকোনমি হবার মতো সবকিছুই আছে, তাদের পারছে না। পাকিস্তানে যত গোষ্ঠী আছে তাদের 95% ফাইটার আসে আফগান উদ্বাস্তু গোষ্ঠী থেকে। অর্থ আর জান্নাতের লোভ দেখালে হেন অপকর্ম নিয়ে এরা করতে পারে না। তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা বিপুল সংখ্যক আফগান উদ্বাস্তুকে পাকিস্তান বিরোধী অপকর্মে নামিয়ে দিতে পেরেছে, যার ফলাফল গত 20 বছর ধরে ভোগ করছে ইসলামাবাদ। ইন্টারন্যাশনাল রিফিউজি কনভেনশনের কারণে না পারছে এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, না পারছে রেখে দিতে। ফলাফল চোখের সামনেই দেখছি। বাংলাদেশের ক্ষেত্রেও সেম জিনিসটা চায় ডান্ডিয়া। সো যে কোনো মূল্যে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে। পরেটা পরে দেখা যাবে। নাও কাম টু দ্য পয়েন্ট। আমেরিকা চায় রোহিঙ্গারা আরাকানে ফিরুক, তবে স্বাধীনতার শক্তি হয়ে, যেন স্বাধীন আরাকান চীনল্যান্ড ও কাচিন স্টেটের খ্রিস্টান বার্মিজদের সাথে একটা ব্রিজ তৈরি করতে পারে এবং আলটিমেটলি বার্মাকে ভেঙে চীনকে চিপায় রাখতে পারে। ওদিকে চীনও রোহিঙ্গাদের ফেরাতে আগ্রহী, তবে ইউনাইটেড লিগ অফ আরাকানের সহযোগী শক্তি হিসেবে। বেইজিং চায় রোহিঙ্গারা আরাকানে ফিরে গিয়ে আরাকান আর্মির সাথে যুক্ত হয়ে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রদেশটি চীনের ইনফ্লুয়েন্সে রাখুক এবং মার্কিনীদের প্ল্যান ভেস্তে দিক। কিন্তু ডান্ডিয়া চায় রোহিঙ্গারা বাংলাদেশেই থাকুক, কারণ এর মাধ্যমে বিনা যুদ্ধে বাংলাদেশের ম্যাক্সিমাম ধ্বংস করা সম্ভব। পাশাপাশি আমেরিকা ও চীন দুই পার্টিকেই খেলে দেওয়া যায়। আর এই খেলায় তারা সাথে পেয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিএনপিকে। ভুয়া ইন্টেলিজেন্স ফিট করে তারা আমাদের পাগল করে দিয়েছে। যাই হোক, আমি আশা করব দেশপ্রেমিক শক্তি ডান্ডিয়ান অপশক্তিও তার দোসরদের ব্যর্থ করে দিবে। বাংলাদেশ সমুন্নত থাকবে তার স্বাধীনতা নিয়ে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শত্রুকে চিনুন, সতর্ক ও সুস্থ থাকুন। দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।